বাণিজ্য মেলার প্রবেশদ্বার খোলা হয়েছে আরও প্রায় 1 ঘন্টারও বেশি সময় আগে এবং প্রবেশদ্বার খোলার পর থেকেই সাপ্তাহিক ছুটির দিনে যেমনটা প্রত্যাশা করা হয় যে সকাল থেকেই এক ধরনের ভিড় লক্ষ্য করা যাবে এবং বেলা গড়াতে গড়াতে সেটি উপচে পড়া ভিড়ে পরিণত হবে এবং আজকের সকালটাও ঠিক তেমনই শুরু হয়েছে। গত শুক্রবার যেমন ছিল সকাল থেকেই ভিড় লক্ষ্য করা যাচ্ছিল এবং দিন শেষে রাত পর্যন্ত দেখা গিয়েছিল উপচে পড়া ভিড় প্রায় 2 লাখের মতো দর্শনার্থী গত শুক্রবারে হয়েছিল এবং আজও কিন্তু সকাল থেকেই গত শুক্রবারের মতোই উপচে পড়া একটি ভিড় হবে তেমন কিছুই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে সকাল থেকে কিন্তু সারিবদ্ধভাবে দর্শনার্থীরা বাণিজ্য মেলায় প্রবেশ করছে এবং প্রবেশদ্বারে যারা আছেন নিরাপত্তার কাজে তারা বলছেন যে একদম 10টা থেকেই তারা ব্যস্ত সময় পার করছেন, কারণ একদম 10টা থেকেই দর্শনার্থী আসা শুরু করেছে বেশি পরিমাণের। সাধারণত যেটা হয় যে সকাল থেকে দর্শনার্থীর সংখ্যা খুব কম থাকে, আশেপাশের এলাকাগুলোর দর্শনার্থীরাই বাণিজ্য মেলায় প্রবেশ করে, কিন্তু আজকে শুক্রবার হয় যেমনটা দেখা গেছে যে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা এবং সকাল থেকেই প্রবেশদ্বারে সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আরও একটি বিষয় যদি বলি, 200টি শাটল বাস এবার রাখা হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে, যাতে তারা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খুব সহজে মেলা প্রাঙ্গণে আসতে পারেন এবং সাপ্তাহিক ছুটির দিনেই আসলে 200টি বাস চলাচল করে, এছাড়া বাকি 5 দিন কিন্তু 200টি বাস চলাচল করে না। এবং আজকেও যেমনটা বলা হচ্ছিল যে বাসগুলোতেও সকাল থেকে ভালো পরিমাণে যাত্রী পাওয়া যাচ্ছিল। এবং আমরা যদি একটু শুধু দর্শনার্থীর কথা না বলে ক্রেতাদের কথাও যদি বলি, স্টল প্যাভিলিয়নগুলোতেও কিন্তু ক্রেতা সমাগমও দেখা গিয়েছে, মানে শুধু ঘোরাঘুরিতেই ব্যস্ত নয় দর্শনার্থীরা, তারা কেনাকাটাও করছেন এবং বরাবরের মতোই বলতে হয় গৃহস্থলী সামগ্রীর যে স্টলগুলো আছে সেই স্টলগুলোতে সবসময় বেশি ভিড় দেখা যায়। এবছরও তেমনটাই হচ্ছে এবং আজ শুক্রবারও তার ব্যতিক্রম হচ্ছে না। গৃহস্থলী সামগ্রীর স্টলগুলোতে বেশ অনেকটাই ভিড় লক্ষ্য করা যাচ্ছেন, পরিবার পরিজন নিয়ে আসছেন, সকলে বন্ধু বান্ধব নিয়ে আসছেন, ঘুরে দেখছেন, তার পাশাপাশি পছন্দসই কেনাকাটা করছেন। তবে স্টল প্যাভিলিয়ন নিয়ে যারা অংশগ্রহণ করেছেন কিংবা মেলা আয়োজক যারা আছেন তারা সবাই বলছেন যে বেলা গড়াতে গড়াতে গত শুক্রবারের মতোই উপচে পড়া ভিড় হবে বাণিজ্য মেলায়। তো এই ছিল আমার কাছে বাণিজ্য মেলার 17তম দিনের সর্বশেষ খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রাঙ্গণ থেকে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিন্নাত আরা জশোয়া।